সমাধি করিয়া যমুনার বালুচরে গড়লেন কাত্যায়নী দেবী মূর্তি। মা কাত্যায়নী অষ্টভুজা চতুর্দশী। মা কাত্যায়নী দেবীর ব্রত উদযাপে দেবীর কাছে চাইলেন বর। বললেন, হে মা কাত্যায়নী, হে মা মহামায়ে মহাযোগী নদেশ্বরী, তুমি আমাদের এই বর দাও, আমরা যেন নন্দের নন্দন শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করতে পারি। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণায় পরায়ণে সর্বশাস্ত্রী হরে দেবী নারায়ণী নমস্তুতে। নারায়ণী নমস্তুতে, নারায়ণী নমস্তুতে। মা কাত্যায়নী দেবী হলেন তুষ্টা, আবির্ভূতা হলেন যমুনার বালুচরে। সকল ব্রজকুমারীদের মনোবাসনা পূরণার্থে তাদের দিলেন বর। বললেন, ওহে বৃন্দাবনের ব্রজকুমারীগণ, আগামী শারদীয় পূর্ণিমা রজনীতে তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। কাত্যায়নী মায়ের কাছ থেকে বর পেয়ে গোপীরা আনন্দে যমুনায় জলকেলি করছে মা বসনগুলোকে পারে রেখে। এবার ওই যে বললাম, ভগবান সবসময় ভক্তকে পরীক্ষা করে। ভগবানকে এক রজনীর জন্য প্রতিরূপে লাভ করতে চেয়েছে। ভগবান আমার মনে মনে ভাবছে যে যারা আমাকে প্রতিরূপে লাভ করতে চাইলো, একবার পরীক্ষা করে দেখি তারা নিজেকে কতটা আমার কাছে আত্মসমর্পণ করেছে। পরিপূর্ণ আত্মসমর্পণ যদি না হয়, তাহলে আমি তো প্রতিরূপে ওদেরকে সুখ দিতে পারবো না, আমি ওদের মনোবাসনা পূর্ণ করতে পারবো না, যতক্ষণ না পরিপূর্ণ আত্মসমর্পণ হবে। তাই আজ আমি পরীক্ষা করব। এই বলে আমার ভগবান কি করলেন, বসনগুলিকে নিয়ে একদম গাছের ডালে উঠে বংশীর ধ্বনি করছে। এদিকে গোপীরা আনন্দে মত্ত, কারণ মা যোগমায়া কাত্যায়নী তিনি বর দিয়েছেন ভগবানকে এক রজনীর জন্য হলে তারা প্রতিরূপে লাভ করবে। হঠাৎ এক গোপী দেখছে কি মা, দেখছে হায় হায় হায়, কি সর্বনাশ, কি সর্বনাশ। বলি, ওই যমুনার পাড়ে যে আমাদের বসনগুলো রাখা ছিল, বলি এই ললিতা, বসন কোথায় গেল? দেখ দেখ, যমুনার পাড়ে বসন নেই। আর এক সখী বলছে, যমুনার পাড়ে কোথায়, বসন তো জলে ডুবিয়ে রেখেছি। বলে জলে বসন ডোবানো? বলে ওই দেখ জলের মধ্যে। তাকিয়ে দেখছে, হ্যাঁ, তবে ডোবানো নয়, বসনের ছায়া। তাহলে বসন কোথায়? অপর দিকে তাকিয়ে দেখছে গাছের ডালে বসন ঝুলছে, আর সেই বসন তার ছায়াটা এসে যমুনার জলে পড়েছে। বলে গাছের ডালে কে বসন তুললো? তাকিয়ে দেখছে, কে আর তুলবে মা, একজনই তো তুলতে পারে, যিনি চোরের শিরোমণি। এ যেমন তেমন চোর নয় মা, এই জাগতিক জগতের চোর তালা ভেঙে ভেতরে ঢোকে। আর আমার গোবিন্দ চোর এমন চোর, হৃদয় দ্বারখানা খুলে রেখে তাকে আহ্বান করে নয়ন জলে বুক ভাসিয়ে ডাকতে হয়, তবেই সে এই হৃদয় মাঝে ঢুকে এই মনটাকে চুরি করে। আর যখন চুরি করে, তাকে আর এই মায়ার ঘরে ফেলে রাখে না, সর্বস্ব ত্যাগ করে হা গোবিন্দ তোমার হলাম বলে সে আমার গোবিন্দ চরণে বিক্রি হয়ে যায়। হরি বল, হরি বল, হরি বল। গোপীরা নিজ থেকে বলছে, এই যে বলি বসনখানা উপরে নিয়েছো, দিয়ে দাও বলছি বসন। বলে কি তোমার কি লাজ লজ্জা বলে কিছু নেই? হ্যাঁ, দাও বলছি বসন। গোবিন্দ বললেন, যদি বসন নিতে হয় জল থেকে উঠে আসতে হবে। বলে হেই মা, বলে কি গো, জল থেকে উঠে আসবো? কেমন করে আসবো? বিবস্ত্র হয়ে আসা যায়? বলে বসন যদি পেতে হয় আসতেই হবে। গোপীরা করজোর করে বললেন, আমরা হলাম বৃন্দাবনের কুলবতী সতী, কেউ যদি আমাদের দেখে ফেলে তাহলে সারা বৃন্দাবনে আমাদের নামে
কলঙ্ক রটবে। হে গোবিন্দ, দিয়ে দাও বলছি বসন। ভগবান বললেন, বারে আমাকে প্রতিরূপে লাভ করবে বলে 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করলে। এই যে কাত্যায়নী ব্রত যা বৃন্দাবনের গোপীরা করেছিলেন মা, এই ব্রতটাই আমরা করি দুর্গাপুজোর একাদশী থেকে রাস পূর্ণিমার আগের একাদশী পর্যন্ত, যেটাকে বলা হয় নিয়ম সেবা ব্রত। নিয়ম সেবার 1 মাস পাঠ হয় এখানে, শুনলাম প্রত্যেক দিন আপনারা পাঠ শ্রবণ করবেন এই নিয়ম সেবা মাসেতে। তাহলে সেই ব্রতই হচ্ছে এই ব্রত। বলছে বা প্রতিরূপে আমাকে পাবার জন্য 1 মাস ধরে ব্রত করলে, আর এখন কি না লজ্জা? বলি লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে কৃষ্ণ প্রাপ্তি নয়। যদি তোমরা আমাকে প্রতিরূপে লাভই করতে চাও, তাহলে আমার কাছে লজ্জা কিসের? বেরিয়ে এসো বলছি, বেরিয়ে এসে আমার কাছ থেকে বসন নিয়ে যাও। গোপীরা মনে মনে ভাবলেন, তাই তো, যাকে প্রতিরূপে লাভ করব বলে 1 মাস ধরে কাত্যায়নী মায়ের ব্রত করলাম, কাত্যায়নী মায়ের কাছ থেকে বর পেলাম, তার কাছে লজ্জা কি? আমা বলতে আমাদের যা কিছু ছিল, দেহ মন প্রাণ লজ্জা ধর্ম কুলশীলমান গুরু গৌরব সর্বস্বই আমরা তার চরণে সঁপে দিয়েছি। তাহলে আর লজ্জা কি মা? আর তো লজ্জা থাকতে পারে না। 2টি হাত উত্তোলন করে তারা ধীরে ধীরে বাইরে এসে আমার গোবিন্দকে বলছে কি, হে গোবিন্দ, বলি তোমার চরণ তলে চরণ তলে আমাদের আশ্রয় দাও গো। ও ওহে প্রাণনা তোমার চরণে তলে আমাদের আশ্রয় দাও গো। আমরা আলা ভোলা আলা ভোলা গো, গোয়ালিনী হে গোবিন্দ, তোমার চরণ তলে চরণ তলে আমায় আশ্রয় দাও গো। ও আমরা হলাম আলা ভোলা, আমরা হলাম আলা ভোলা, আলা ভোলা গোয়ালিনী। তোমার রাঙা চরণে আশ্রয় দিও, যেন চরণ
আশ্রয় দিও আমাদের চরণ ছাড়া করো না হে আমরা তুমি বই আর আন জানি না চরণ ছাড়া করো না হে হে গোবিন্দ গোপীরা আমরা ওই চরণে শরণ নিলাম চরণ ছাড়া করুণা গো ওই চরণে শরণ নিলাম চরণ ছাড়া করুণা আমরা ওই চরণে শরণ নিলাম তোমার চরণের পাশে রেখো ওই চরণে শরণ নিলাম চরণ ছাড়া করুণা গো ওই চরণে শরণ নিলাম চরণ ছাড়া করুণা আমরা ওই চরণে শরণ নিলাম চরণ ছাড়া করুণা আমরা ওই চরণে শরণ নিলাম চরণ ছাড়া করুণা আমরা ওই চরণে শরণ নিলাম চরণ ছাড়া করুণা গো আমাদের চরণে তলে আশ্রয় দাও গো। যখন গোপীরা আত্মসমর্পণ করলেন সর্বস্ব গোবিন্দ চরণে দিয়ে গোবিন্দ আমার বসন নিয়ে নিবে এলেন সবাইকে সবার বসন ফিরিয়ে দিয়ে বললেন আজ থেকে ঠিক 1 বৎসর বাদে আগামী শারদীয় পূর্ণিমা রজনীতে আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। আর আজ হলো সেই দিন মা গোবিন্দ গোষ্ঠ থেকে ঘরে ফিরেছে মা যশোমতী গোপালের অঙ্গের ধুলা ঝেড়ে ক্ষীরননি ছানা মাখন গোপালকে সেবা দিয়ে নন্দালয়ের উৎকৃষ্ট ঘরে চন্দ্রশালিকার উপরে আমার গোপালকে শয়ন দিচ্ছে এদিকে গবাক্ষ জানালা দিয়ে শারদীয় পূর্ণিমার কিরণ ছটাই সে আমার গোবিন্দের বদন পানে পড়ছে যেন হাতছানি দিয়ে বলছে কি গো কি হলো ওঠো জাগো আজই তো সেই দিন তুমি কথা দিয়েছিলে 3 প্রকার গোপী নিত্য সিদ্ধা কৃপা সিদ্ধা সাধন সিদ্ধা তাদের মনোবাসনা পূর্ণ করবে ওঠো জাগো গোবিন্দ মনে মনে ভাবছে আমাকে তাহলে এবার ঘুমের ভান করতে হবে দুষ্টু ছিলেন তো চতুরের চূড়ামণি চতুরের শিরোমণি ছলনা ভালোই জানতেন বাবা যদি ঘুমের ছলনা না করে মা তো অন্তর্মহলে যাবে না আর মা যদি অন্তর্মহলে না যায় আমার গোবিন্দ রাসলীলাও করতে পারবে না তাই ঘুমের ভান করে পড়ে রইলেন মা যখন দেখলো গোপাল ঘুমিয়ে পড়েছে মা অন্দরমহলে চলে গেল আর সেই সুযোগে মধুর মুরলি নিয়ে চন্দ্রশালিকার উপরে দাঁড়িয়েছে শারদীয় পূর্ণিমা চন্দ্রকে দর্শন করেছে পূর্ণিমার চাঁদকে যেন মনে হচ্ছে আমার রাধারানীর বদন আর রাধারানী যেন আমার গোবিন্দের পানে 2টি বাহু প্রসার করে বলছে ও হে প্রাণনা ও হে আমার রাধা মাধব কতদিন ধরে আশার আশায় বসে আছি এবার আমাদের মনোবাসনা পূর্ণ করো এবার আমাদের মনোবাসনা পূরণ করো মধুর মুরলি নিয়ে আজকে বৃন্দাবনের গভীর অরণ্যে প্রবেশ করেছে মা আজকে সারা বৃন্দাবন ফুলে ফলে সেজে উঠেছে বাবা আজকে সারা বৃন্দাবনে 6টি ঋতুর একসাথে আবির্ভাব ঘটেছে ভগবান আমার রাসলীলা করেছিলেন শরৎকালে তাহলে অন্যান্য ঋতুরা ভাবছে যে শরৎকালে যদি প্রভু রাসলীলা করে তাহলে আমাদের ঋতুতে করবে না তাহলে আমাদের ঋতুতে যদি না করে আমরা কি গোবিন্দ সেবা থেকে বঞ্চিত হব তাই আমাদের উচিত এই শরৎকালটাকেই আমরা আমাদের আপন আপন
সম্ভার দিয়ে সারা বৃন্দাবনকে সাজিয়ে আমার গোবিন্দের সেবা করি। সেই জন্য আজকে একসাথে 6টি ঋতুর সম্ভার, সারা বৃন্দাবন আজ ফুলে ফলে ভরে উঠেছে, মরা গাছে ফুল ফুটেছে, আর গোবিন্দ আমার গভীর অরণ্যে প্রবেশ করে বৃন্দাবনের শোভা দর্শন করছে। শারদ চন্দ্র পাবন মন্দ, শারদ চন্দ পবন মন্দ, বিপিনে ভরালো কুসুম গন্ধ রে, আহারে আহারে আহারে। কিবা কিবা শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধ রে, আহারে আহারে আহারে। মলয় পবন বাহে মন্দ মন্দ, মলয় পবনে বহে মন্দ মন্দ, মলয় পবন বহে মন্দ মন্দ। ধরা দেবে আমার প্রাণ গোবিন্দ, পবন বাহে মন্দ মন্দ। ধরা দেবে আমার প্রাণ গোবিন্দ, মলয় পবনে বহে মন্দ মন্দ। আজ ধরা দেবে আমার প্রাণ গোবিন্দ, তাই পবনে মনে বড়ই আনন্দ। ধরা দেবে আমার প্রাণ গোবিন্দ, আহা পবনের মনে বড়ই আনন্দ, ধরা দেবে আমার প্রাণ গোবিন্দ, তাই পবনের মনে বড়ই আনন্দ। আহা, ধরা দেবে আমার প্রাণ গোবিন্দ, পবনের মনে বড় আনন্দ। ধরা দেবে আমার প্রাণ গোবিন্দ, পবনের মনে মলয় পবন বাহে মন্দ মন্দ। ফুল্ল মল্লিকা মালতী যুথি, আহা ফুল্ল মল্লিকা, কিবা শোভারে আজ মধুমায় বৃন্দাবনে এমন শোভা হয় নাই আর হবার নয়। ফুল্ল মল্লিকা মালতী যুথি, কিবা মত্ত মত্ত মধুকর বরণী, হায় হায় মত্ত মধু কর ভরণী, মত্ত মধু কর ভরণী, হায় হায় মত্ত মধু কর ঝাঁকে ঝাঁকে আসে, মধু কর ঝাঁকে ঝাঁকে, ঝাঁকে আহা আসে, মধু কর, ঝাঁকে ঝাঁকে আসে, আহা মধু কর, ফুলের মধু পান করবে বলে ঝাঁকে 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 আসে। রাধে হরে হরে বল। ঝাঁকে ঝাঁকে আসে, ফুলের মধু পান করবে বলে ঝাঁকে, আহা মত্ত মধু কর ভরণী, মত্ত মধু কর ভরণী রে। শারদীয় সুখময় সুখদয় রজনী। জয় রাধে। তাহলে মল্লিকা মালতী যুথি এই ফুলগুলো কিন্তু বসন্তকালে ফোটে, অন্য সময় ফোটে না বাবা। তাহলে আজকে বসন্তকালীন ফুলের শুধু বর্ণনা দেওয়া হলো, যেখানে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত 6টা ঋতুর সম্ভার আছে। শুধু বসন্তের সম্ভারের কথা বললো কেন? কারণ যেহেতু ঋতুরাজ বসন্ত, তাই আজকে বসন্তকালের ফুলের বর্ণনা দিয়েছে। এদিকে অসময় দেখা ফুল দেখে, অসময় ফোটা ফুল দেখে উল্লসিত ভ্রমর তাড়াতাড়ি করে ছুটে আসছে ফুলে বসে মধুপান করবে বলে। আর ফুলেরা ছোট ছোট পাপড়ি নেড়ে নিষেধ করে বলছে কি, না না ছুঁয়ো না আমায় ছুঁয়ো না, না না ছুঁয়ো না আমায় ছুঁয়ো না, না ছুঁয়ো না আমায় ছুঁয়ো না, না না ছুঁয়ো না আমায় ছুঁয়ো না। আমি তোমার লাগি ফুটে নাই ভ্রমর ছুঁয়ো না, না না ছুঁয়ো না। আমি তোমার লাগি ফুটি না
বলছে প্রকৃতির নিয়মে আমরা তোমাদের ফুলে বসে মধু পান করি, আজ কেন নিষেধ করছো? ফুলেরা বলছে আজ আমরা প্রকৃতির নিয়মে ফুটিনি, অসময়ে ফুটেছে কৃষ্ণ সেবায় লাগবো বলে। তোমরা যদি আমাদের শুয়ে দাও, হোগো তোমরা যদি আমাদের উচ্ছিষ্ট করে দাও, তাহলে তো আর গোবিন্দ সেবায় লাগতে পারবো না। উচ্ছিষ্ট ফুল, বাসি ফুল ভগবানের সেবায় লাগে না মা, তাই না? তাহলে উচ্ছিষ্ট হয়ে গেলে তো আর গোবিন্দ সেবায় লাগতে পারবো না, তাই আজ ছুঁয়ো না। যারা পতিত ভ্রমর, সাধু ভ্রমর যারা, তারা বলল বেশ তোমরা গোবিন্দ সেবায় লাগো। কিন্তু যারা পতিত ভ্রমর তারা বলছে তোমরা তো ভগবানের সেবায় লাগবে, তাহলে আমরা কি করব? ফুলেরা, বাকি ফুলেরা বলছে কেন রোজ যা করো তাই করবে, গান করো গো, গান করো গো, তোমরা গান করো গো, তোমরা গান করো গো, উড়ে উড়ে তোমরা গান করো গো, ওই ফুলে ফুলে তোমরা গান করো গো, উড়ে উড়ে তোমরা গান করো গো, উড়ে উড়ে তোমরা গান করো গো, কৃষ্ণ অনুরাগে উড়ে উড়ে, উড়ে উড়ে তোমরা গান করো গো, কৃষ্ণ অনুরাগে উড়ে উড়ে, উড়ে উড়ে তোমরা গান করো গো,